রাতে ভোটকেন্দ্রে প্রবেশ করায় ফরিদপুর ১ আসনের জামায়াতের প্রার্থী ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লাকে অবরুদ্ধের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিওতে দেখা যায় কেন্দ্রের গেটের ভেতর জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় বাইরে থেকে বিক্ষুব্ধ কয়েকজনকে প্রশ্ন করতে শোনা যায়, স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। রাতে কেন তিনি কেন্দ্রে ঢুকলেন? পাল্টা জবাবে ওই প্রার্থী বলেন নিয়ম জেনেই তিনি কেন্দ্রে ঢুকেছেন। এক পর্যায়ে তাকে গেট খুলে বেরিয়ে যেতে দেখা যায়। এই বিষয়ে জামায়াত প্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লার একাধিক সমর্থক দাবি করেন, প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কেন্দ্র দখলের খবর পেয়ে ওই প্রার্থী সেখানে ছুটে গিয়েছিলেন। আর এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদরুদ্দিন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রওশনা জাহান গণমাধ্যমকে বলেন, রাতে এভাবে ভোট কেন্দ্রে প্রবেশের কোনো নিয়ম নেই, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।